আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতন আজকেও ভিডিও করতেছি। আপডেট যেগুলো সেগুলো দিচ্ছি। তো এই যে এখানে বাচ্চা নিয়ে ওরা বসে আছে, এও নিচে বাচ্চা নিয়ে বসে আছে। তো এদের বাচ্চাটা মাশাল্লাহ আজকে 3 দিন বয়স। এই 3 দিনের ভিতরে মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, যেখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই বাচ্চাটা একা যেহেতু 2জন খাওয়াচ্ছে, সেহেতু সেই হিসেবে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে এই 3 দিন বয়সেই। আল্লাহর রহমতে বাচ্চাটা যদি বড় হয়, সুস্থ থাকে, তাহলে শরীর স্বাস্থ্যর দিক দিয়ে হোক বা ওর অন্য যে ক্যাটাগরি সবগুলো দিক দিয়ে ভালো হবে ইনশাল্লাহ। এই যে বাচ্চাগুলোকে বের করছি, এখানে এই বাচ্চাটা ছোট আর এর পাশেরটা বড়, এটা আপনারা দেখছেন এর আগেও। তো আমি আসলে সময় স্বল্পতার কারণে এটাকে হ্যান্ড ফিডিং করাইতে পারতেছি না, যার কারণে ওর বাবা যেটুকু খাওয়াচ্ছে বাবা মা সেটুকুতে ও থাকতেছে। কিন্তু এমন না যে ওকে খাওয়াচ্ছে না, ওকেও খাওয়াচ্ছে, কিন্তু একদিন আগ পিস হওয়ার কারণে বড়টা একটু বড় আর ছোটোটা ওইটা একদিন পরে ফোটার কারণে ওটা একটু ছোটো আসছে। আর এই যে গিরিবাজের যে বাচ্চাটা, এটাও মাশাল্লাহ 3 দিন বয়স। 3 দিনের বাচ্চা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক বড় হয়েছে। আর এরা বাবা মায়ের কালারটা আসতেছে না মনে হয়। তো যাই হোক, এই যে এখানে যে মুরগির বাচ্চাগুলো, এগুলো আমি বেলকুনিতে রাখছিলাম। তো বেলকনিতে অতিরিক্ত গরম, গতকালকে অনেক গরম পড়ছে দিনে। তো ওরা দেখলাম পাখনা ঝুলাই দিছে এবং গলা কাঁপাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পানি রেখেছিলাম, পানি খাচ্ছিল শুধু। তো একটা ভিডিওতে দেখলাম যে এরা হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে গরমের কারণে, পানি প্রচুর খাবে, খাবার খাবে না, এক পর্যায়ে এরা মৃত্যুর কোলে ঢলে পড়বে। তো এই কারণে আমরা এগুলাকে নিচে নিয়ে আসছি। নিচে নিয়ে এসে নিচে আমার একটা খাঁচা ছিল, ওই খাঁচার ভিতরে রাখছি। এখানে অনেক ঠান্ডা থাকবে, দিনের বেলাতেও ঠান্ডা থাকবে, রাত্রেবেলাতেও ঠান্ডা থাকবে, আল্লাহর রহমতে এখানে সমস্যা হবে না। তো এই মুরগির যে বাচ্চা, পোলট্রি বাচ্চাগুলা, এগুলা 6টা কিনছিলাম, আল্লাহর রহমতে 6টা সুস্থ আছে। তো আল্লাহ যদি হেফাজত করে সবগুলো সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে ইনশাআল্লাহ এর পরবর্তীতে 20টা বাচ্চা ওঠানোর পরিকল্পনা করতেছি। এগুলা শেষ পর্যন্ত দেখি কি হয়, কতদিন বয়স পর্যন্ত ওরা টিকে থাকে এবং কতটুকু ওজন হয়, বাকি সব কিছু একটা অভিজ্ঞতা নিয়ে এরপরে 20টা বাচ্চা উঠাবো। আর এই যে আমার ছাদের যে কবুতরগুলো, এগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে, সুস্থ আছে। তো আমার দেশি এই যে সাদা যে জোড়া, এই মুরগিটা সম্ভবত ডিমের উপর আসছে। এটা অভিজ্ঞতার থেকে বলতেছি, আমি অনেক দিন ধরে কবুতর পালি এবং কবুতর দেখলে বোঝা যায় যে এরা ডিমের উপর আসছে কিনা। তো এই যে মুরগি যেটা ছিল ওটা ডিমের উপর আসছে সম্ভবত। আর এই যে এরাও ওই উপরের সিঙ্গেল খোপে এরাও ঢোকে, এরা ডাকাডাকি করে। তো এরাও হয়তো বা ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে। এদের এখনও ওরকম লক্ষণ দেখি নাই, তবে যাই হোক, ডিম দিয়ে দিবে দ্রুত ইনশাল্লাহ। আর এই যে মরগ, সাদা যে মরগটা, ও দেখলাম মাঝে মধ্যে কুটো টানতেছে। নিচে 2টা ঘর ফাঁকা রাখছি আমি, ও দেখা যায় যে কুটো নিয়ে যে ঘরে ওরা